রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন সাথে নির্মাণ করা হবে আধুনিক মানের চক্ষু হাসপাতাল। ইতিমধ্যে ডিপিআর তৈরির জন্য 5 কোটি টাকা প্রদান করা হয়েছে। ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে ভারতের চিকিৎসক সমিতি ত্রিপুরা রাজ্য শাখার রজত জয়ন্তী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে ভারতের চিকিৎসক সমিতির ত্রিপুরা রাজ্য শাখার রজত জয়ন্তী সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বর্তমান সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে। জিবি হাসপাতালে অনেক সময় রোগের সাথে আসা লোকজনের খাবার সমস্যা হয়। এই বিষয়টি মাথায় রেখে রোটারি ক্লাবের সহযোগিতায় জিবি হাসপাতালে রোগের সাথে আসা লোকজনদের জন্য 5 টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডেন্টাল কলেজে নতুন একটি বিল্ডিং নির্মাণ করার জন্য ডোনার মন্ত্রক থেকে অর্থ প্রদান করা হয়েছে। ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, নেশা মুক্তি কেন্দ্র নির্মাণ করা হবে বিশ্রামগঞ্জে। তার জন্য কেন্দ্র সরকার অর্থ প্রদান করেছে। দূর দূরান্ত থেকে আগরতলা শহরে আসা রোগীর পরিবার পরিজনদের জন্য ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার হাউস নির্মাণ করার জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরো জানান, ত্রিপুরা রাজ্যে আধুনিক চক্ষু চিকিৎসার জন্য একটা হাসপাতাল নির্মাণ করা হবে। রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে 100 শয্যা বিশিষ্ট এই চক্ষু হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালে চক্ষু চিকিৎসার আধুনিক সকল ধরনের ব্যবস্থা থাকবে। ডিপিআর এর জন্য ইতিমধ্যে 5 কোটি টাকা প্রদান করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। যেসব চিকিৎসার চক্ষু চিকিৎসায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।